কল্যাণ মহাশয়কে বরণ করছেন পেজারা জনাব মাওলানা কাসেম সিদ্দিকী সাহেব। একটু সরে যাও, সামনে থেকে সরে যান, সামনে থেকে। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাননীয় সম্পূর্ণ দত্ত মহাশয়। এখন হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় রুনা খাতুনকে বরণ করছেন জনাব কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব। কুতুবউদ্দিন সিদ্দিকীকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। সামনে ভাই দাদা, আপনার সামনে সরে যান না, এটা মিডিয়ার কাজটা করতে দেন দাদা। ঠিক করেন, একটু সাইড থেকে দেখুন দাদা, এই সাইড থেকে হবে, একটা সাইড দিয়ে দেবো, আমরা দিয়ে দেবো দাদা। এখন বরণ করছেন রুনা খাতুনকে কুতুবউদ্দিন সিদ্দিকী। এখন বরণ করা হচ্ছে আমাদের হুগলি জেলা পরিষদের সদস্য মাননীয় সাইনা সুলতানা মহাশয়কে। বরণ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক যুবক আমাকে তো কি করে জানো তো, আমাকে খালি আমার থেকে খারাপ কত ভালো, আমাকে এরকম করে শিখতে কি করে বলে। এখন বরণ করা হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্পূর্ণ দত্ত মহাশয়কে। বরণ করছেন শেখ আবু বকর ওরফে লাটুদা। এখন সরুন সিদ্দিকীকে বরণ করছেন সৈয়দ মুন্না সৈয়দ নুরুদ্দিন সিদ্দিকী সাহেব। এখন মাননীয় সন্তোষ কুমার সিংকে বরণ করবেন মাননীয় রবি খন্দকার মহাশয়। রবি খন্দকার মহাশয়কে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। পীরজাদা কাসেম সিদ্দিকীর আহ্বানে দাওয়াতে ইফতার মজলিস ফুরফুরা শরীফ তালতলা হাটে এই মুহূর্তে, এবং এই দাওয়াতে ইফতার যে মজলিস, সেই মজলিসে কিন্তু জেলা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব, পাশাপাশি স্থানীয় যে সমস্ত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা উপস্থিত হয়েছেন। দেখতে পাচ্ছেন যে সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি জেলা স্তরের সমস্ত নেতৃত্ব কিন্তু তারা রয়েছেন। পীরজাদা কাসেম সিদ্দিকী সাহেবের আহ্বানে এই দাওয়াতে ইফতার মজলিস এবং ফুরফুরা শরীফের প্রচুর পীরজাদা কিন্তু তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। দেখতে পাচ্ছেন সরাসরি বরণ পর্ব চলছে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ইফতার আজান শুরু হবে। আজানের মধ্য দিয়ে ইফতারও শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র আমরা এই ফেস্টিভ পাবলিকের পর্দা আপনাদের দেখাচ্ছি। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় শ্রীরামপুরের লোকসভা সাংসদ মাননীয় শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়। ওখানে অনুমতি দিয়েছে, কবে থেকে করছে ওখানে অনুমতি দিয়েছে মিডিয়া। সালাম আলাইকুম, নমস্কার।
আজকের এই ফুরফুরা শরীফের পুণ্যভূমিতে পীরজাদা কাসেম সিদ্দিকীর উদ্যোগে আজকে যে কীর্তন হচ্ছে এখানে এবং আপনারা রোজা ভাঙবেন সবাই মিলে এখানে উপস্থিত হয়েছেন, আমি প্রথমে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। মাসটা রমজান মাস, অত্যন্ত পবিত্র মাস। সেই পবিত্র মাসে আপনাদের আমি যেটা মনে করি যে এই পবিত্র মাসে মুসলিম সম্প্রদায়ের মানুষ যেভাবে কঠোরভাবে রোজা রেখে সারাদিন নামাজ পড়ে যেভাবে রোজা রেখে রোজা ভাবে ইফতারে, এটা সত্যিও একটা ভীষণ শক্ত কাজ এবং সেই শক্ত কাজটা সমাধান করতে পারে শুধু আল্লাহ দোয়ার জন্য। এবং আমরা যে ধর্মেরই মানুষ হই না কেন, আমরা সারা পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষে সর্বধর্মের মানুষ, সমস্ত ধর্মের অন্যান্য ধর্মের কে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি এবং এটাই হচ্ছে আমাদের সম্পর্কের বুনিয়াদ। এবং আমার যেটা আমাদের পশ্চিমবাংলায় রয়েছে, আমাদের সংস্কৃতি, সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে আমরা থাকবো এবং সবাই একে একের পাশে থাকবো। আমার দুর্গাপুজোর সমাজেও যেমন আপনারা থাকবেন, আপনাদের রোজার মাসে ঈদে আমরা থাকবো, সমস্ত হিন্দুরা থাকবো, ক্রিসমাসে খ্রিস্টানদের পাশে থাকবো। এটাই আমাদের সংস্কৃতি এবং এই সংস্কৃতি আমাদেরকে বজায় রাখতে হবে। মাঝে মাঝে আসে কেউ কেউ কিছু কিছু শক্তি আসে যারা এই বন্ধনটাকে ভেঙে দেওয়ার জন্য, কিন্তু আমাদেরও শক্ত হবে সবাই মিলে, সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষ, সমস্ত জাতির মানুষ সেই শক্তির বিরুদ্ধে লড়ে যাতে দেখতে হবে যে আমাদের মধ্যে কোনো রকম কোনো কেউ বিভেদ যাতে না লাগাতে পারে, সেই যেন আমাদের সবসময় দেখতে হবে। এবং যতবার বিভেদকামী শক্তি বিভেদ করার চেষ্টা করেছে, আমরা শক্ত হাতে সবাই মিলে সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষ আমরা বাংলার মাটিতে তার বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছি এবং আগামী দিনে উঠেও দাঁড়াবে। বক্তব্য আজকে বেশি করার অবকাশ নেই। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পীরজাদা কাসেম সিদ্দিকী সাহেব সহ অন্যান্য যারা পীরজাদা রয়েছেন, প্রত্যেককে আমার শ্রদ্ধা জানাই। আমি সবাইকার নাম হয়তো জানি না, তাই জন্য আমাকে ক্ষমা করবেন আপনারা, কিন্তু যারা রয়েছেন আমি তাদের প্রত্যেককে সম্মান জানাই এবং আপনারা যারা এখানে এসেছেন আপনাদের প্রত্যেককে আমি সম্মান জানাই। এবং আগামী যে ঈদ আসছে সেই ঈদের জন্য আপনাদের আমার আগাম শুভেচ্ছা রইল। হয়তো সবাইকার সঙ্গে দেখা হবে না, যদিও আমি ঈদে ফুরফুরা শরীফে আসি, তবু আপনাদের জন্য আমার আগাম শুভেচ্ছা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমরা আসুন সবাই মিলে একসঙ্গে, সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষ, সমস্ত জাতির মানুষ একসঙ্গে মানবতার বন্ধনে একসঙ্গে বেড়ে আমাদের প্রিয় পশ্চিমবাংলাকে আরো এগিয়ে নিয়ে যায়, একটা নিদর্শন ভারতবর্ষে রাখি। এই বক্তব্য বলে শেষ করছি। ভালো থাকুন। আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের জাঙ্গিপাড়া বিধানসভার বিধায়ক হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী শ্যামাশিস চক্রবর্তী মহাশয়। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন পীরজাদা জনাব হযরত মাওলানা কাসেম সিদ্দিকী সাহেব। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন পীরজাদা জুবাইর সিদ্দিকী, ওনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। জুবাইর ভাই।
माशाल्लाह আমাদের মাঝে এসেছেন পীরজাদা জোবায়ে সিদ্দিকী। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকের ইফতার মাহফিলে উপস্থিত পীরজাদা সৈয়দ মোল্লা হোসেন, পীরজাদা সৌদ সিদ্দিকী, পীরজাদা জোবায়ের সিদ্দিকী, পীরজাদা মাহতা হোসেন সাহেব, পীরজাদা সৈয়দ নাজিম উদ্দিন, আমাদের কল্যাণদা আছেন, সেনাসিসদা আছেন, আরো আমাদের খুব কাছের মানুষ সবাই নাম এখন বলা টাইম খুব অল্প, কেন আজানের টাইম হয়ে গেছে, আর বেশি বাকি নয়। আজকের মাহে রমজান মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা রমজান মাসে রোজা রাখবে আমি আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আসছে মহল্লায় নিয়ে এসে দাওয়াত করব। তাদেরকে আসছে মহল্লায় নিয়ে এসে আমি রাসূল, আমি আল্লাহ আমার রাসূলকে দিয়ে ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে মেহমানদারি করাবো। আমরা রোজার মাস, আমরা হিন্দু মুসলমান এক জায়গায় বসেছি, আমরা হিন্দু মুসলমান একসঙ্গে থাকি, আমাদের ভেতরে একতা আছে, সম্পর্ক আছে, বন্ধুত্ব আছে। সেই একতা ভ্রাতৃত্ব রেখে আজকের ইফতার মাহফিলটাকে আমরা কায়েম করেছি। বিশেষ করে আজকের এই গ্রামের ছেলেরা বড় মেহনত করেছে। আজকে 15 দিন ধরে তারা ছোটাছুটি করেছে, এলাকার মানুষ সহযোগিতা করেছে। বিশেষ করে আজকে যারা মঞ্চে এসেছেন আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আগামী দিন আমরা তাদেরকেও পাবো। তবে দুঃখের সঙ্গে কিছু কথা জানাতে হয়। আজকে আমি কিছু মন্ত্রীদেরকে দাওয়াত দিয়েছিলাম, তারা আমাদেরকে কথা দিয়েছিল এবং গত 3 দিন আগে আমি এনার সঙ্গে দেখা করেছি। নবাবিয়া মিশনে দেখা করে তেনার খাতায় আমি লিখে দিয়েছি যে আপনি অবশ্যই ইফতার মাহফিলে আসবেন। তিনি খাতায় লিখলেন যে আমি অবশ্যই যাব, কিন্তু তিনি আজকে সারাদিন আমার ফোনটা ধরেনি। শুনতে পেলাম তার কাছে সকাল 9টার সময় ফুরফুরা শরীফের কোন এক ব্যক্তি 3-4 জনকে সাথে করে নিয়ে তার বাড়িতে গিয়ে তার হাতে পায়ে ধরে বলেছে আপনি আসবেন না, আসতে হবে না, আপনাকে আসলে কিন্তু আপনার বড় ক্ষতি হবে, আপনি আসবেন না, ওখানে হয়তো মারামারি হতে পারে। আরেকটা মন্ত্রীর কাছে গিয়ে কালকে রাত্রিরে গিয়ে মানা করে এসেছে আপনি যদি যান হয় এলাকায় মারামারি হবে। আজকে প্রশাসন আমাকে কেন ফোন করছে, থানা থেকে কেন ফোন করছে, ওসি কেন ফোন করছে যে ওখানে অশান্তি যাতে না হয় সে চেষ্টা করবে। আমরা কি অশান্তি করার জন্য আজকে ইফতার মাহফিল করেছি? এই জবাবটা তাকে দিতে হবে। সে কেন বললো আমাকে ফোন করে, কিসের জন্য বললো আমাকে থানা থেকে যে অশান্তি যাতে না হয় সে চেষ্টা করবে। আজকে এখানকার পঞ্চায়েত এটা সরকারের জায়গা, আজকে এখানে দুর্নীতি হচ্ছে, অশান্তি হচ্ছে, গুন্ডামি করছে, মাস্তানি করছে। আজকে পঞ্চায়েতকে সরে করে তারা লুটে ফুটে খাচ্ছে। এক শ্রেণী মানুষ সে মজা নিয়ে যাচ্ছে, গুন্ডামি করছে, মাস্তানি করছে, আর থানাটাকে সরে করছে। পুলিশ তাকে ফোন করে বলছে, ওসিকে ফোন করে বলছে ওকে ধরে নিয়ে এসো, ওকে ধরে নিয়ে এসো, ওর নামে কেস দাও। এই ফুরফুরা শরীফ একটা সুন্দর পবিত্র জায়গা, এই পবিত্র জায়গায় আমরা অশান্তি করতে দেবো না। যারা আজকে আমাদের প্রতিনিধি এসেছে, যারা আজকে আমাদের ডাকে প্রতিনিধি এসেছে, আমি তাদেরকে জানাতে চাই এটা আপনারা লক্ষ্য রাখেন। এর ক্ষতিটা করছে যে টোটাল ফুরফুরা বিশ্বাস আপনাদের সঙ্গে আছে। আপনি একটা বিশ্বাসদেরকে নিয়ে ঘোরাঘুরি করবেন না। আপনার সকলে বিশ্বাস আপনাদের কাছে সমান, সকলকে আপনারা সমান চোখে দেখবেন, সকলে আপনার পাশে আছে। একটা বিশ্বাসকে নিয়ে আপনারা রাগারাগি করবেন না, আগামী দিন কিন্তু আপনাদের ক্ষতি হবে। মুখ্যমন্ত্রীর কাছে আমি গিয়েছিলাম, তিনি আমাকে অনেকদিন ধরে দেখেছে, আমি বলেছি যাবো, জলসার সিজে এখন আমাদের জলসা চলছে।
পর কাজ শুরু হয়েছে। অতএব এই ফুরফুরা শরীফ পবিত্র জায়গা, এই পবিত্র জায়গা আমরা অশান্তি করতে দেবো না। আর আগামী দিন যদি আমাদের সাথে থাকেন, আমরা আপনাদের সঙ্গে আছি, আপনাদের সঙ্গে থাকবো। আর যদি একটা ব্যক্তির কথা মতো যদি আপনারা চলেন, তাহলে আগামী দিন কিন্তু বড় ভয়ানক হবে। এটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার বক্তব্য শেষ করছি। আসুন, ফুরফুরা সকল বিশ্বাস আপনাদের সঙ্গে আছে। একজন বিশ্বাস মানা করবে আপনারা আসবেন না, আপনার কাছে সব বিশ্বাস সমান। যে বিশ্বাস থাকবে আপনারা সেখানে যাবেন। কথা ঠিক না বেটি? সব বিশ্বাস আপনার কাছে সমান, আপনাদেরকে যেতে হবে। তবে যে মন্ত্রীগুলো আসেনি, দুজন মন্ত্রী, উনি যদি আজকে কালকে রাত থেকে আমাকে যদি বলে দিত, তাহলে আমি কিন্তু অন্য চিন্তা ভাবনা করতাম, অন্য মন্ত্রীকে আমি ফোন করে আনতাম। এনারা আশা দিয়ে আসলনি, এটা কিন্তু খুব খারাপ করেছে। কথা ঠিক না বেটি? অতএব আসুন, দোয়া হবে। একটু আল্লাহর কাছে দাঁড়িয়ে আমরা আমার নবীকে একবার সালাম দিয়ে দিই। ইয়া নবী, না ভাই, আচ্ছা পুনরায় এই কাছে একটু মহাব্বত উচ্চ আওয়াজে নবীকে সালাম দেন। মহাব্বত উচ্চ আওয়াজে দেন, ইয়া নবী সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মতি বলে লইবে না করে। সালাম ইয়া